মায়ামিতে সাম্বা ম্যাজিক, ভিনিসিয়াসের জোড়া গোলে বাজিমাত ব্রাজিলের। স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে নকআউটে সেলেসাওরা। Vini Jr. is just showing what great of a player he is. We are definitely taking this World Cup. Insane, absolutely amazing, and I really hope we win. 100% sure we're gonna win this World Cup. ৯৮০ দিন পর হলুদ জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন। ক্যাম্পাসে সমর্থকদের উচ্ছ্বাস, উৎসবে মাতোয়ারা সারা দেশ। আমরা আশা করি যে আমরা মিশন হেক্সা সফল করতে পারবো। আমরা ৩ গোলের মাধ্যমে, জয়ের মাধ্যমে আজকে এখান থেকে মাঠ ছাড়ছি। নেইমারের খেলা দেখার জন্য আসছি। ক্রেজ নিয়ে হচ্ছে একটা জমজমাট খেলা দেখি। বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচটা গড়াক। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি মালিহা সুহুরওয়ার্দী। মায়ামির ভ্যাপসা গরমে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল ব্রাজিল। মেসির মাঠে জোড়া গোলের সাম্বা ম্যাজিক দেখালেন ভিনিসিয়াস জুনিয়র। ৩-০ গোলের দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে সেলেসাওরা। ৯৮০ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন নেইমার জুনিয়র। মায়ামি থেকে বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করায় কতই না কটু কথা শুনতে হয় ব্রাজিল দলকে। রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতল দাপটের সঙ্গেই, নকআউটে পা রাখল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। রাউন্ড অফ 32-তে যেতে ম্যাচটা ব্রাজিলের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ, তবে একজনের জন্য ছিল বিশেষ, তিনি নেইমার জুনিয়র। তবে ব্রাজিল মহাতারকাকে শুরুর একাদশে রাখেননি কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি। স্কটিশদের বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, তবে গোলটা পেয়েছে স্কটল্যান্ডের ভুলে। 7 মিনিটেই স্কোর শিটে নাম তোলেন ভিনি জুনিয়র। ম্যাচের 22 মিনিটে ভিনি জুনিয়র আবারও গোল করেন, তবে ফাউলের কারণে সে গোলটি বাতিল করে দেন রেফারি। এরপরও সেলেসাওদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় স্কটল্যান্ড। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে কার্লো অ্যাঞ্চেলোত্তি শিষ্যরা। ব্রুনো গিমারেসের 52 বল জায়গা মতো থেকে জালে পাঠান ভিনি জুনিয়র। গ্রুপ পর্বের 3 ম্যাচে 4 গোল হলো ভিনিসিয়াসের। বিরতি থেকে ফিরে স্কটল্যান্ড কিছু আক্রমণ করলেও তার সবই রুখে দেন অ্যালিসন বেকার, অক্ষত রাখেন নিজের জাল। 60 মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন ইনফর্ম মাথেউস কুনিয়া। 3 পয়েন্ট সেখানেই নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। মাঠে আসা হাজারো আর বিশ্বব্যাপী কোটি সমর্থকের অপেক্ষার অবসান হয় ম্যাচের 76 মিনিটে। ৯৮০ দিন পর মাঠে নামেন নেইমার জুনিয়র, উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। প্রথম 2 ম্যাচে ব্রাজিলের খেলা দেখে অনেক সমর্থকেরই হয়তো মন ভরেনি। এদিন দেখা মিলল পুরনো ব্রাজিলের। গ্যালারিতে ছিল সাম্বার ছন্দ, মাঠের খেলায় তারা মন জয় করেছে কোটি ভক্তের। শেষ দিকে নেইমার যোগ দেয়ায় আরো ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রাজিলের আক্রমণ ভাগ, কিন্তু ব্যবধান আর বাড়েনি। ৩-০ গোলের জয়ে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন, আর হাইতিকে হারিয়েও রানার্স আপ হয়ে নকআউটে পা রাখে মরক্কো। 1970 সালে জর্জিনিও, 94 রোমারিও এবং সবশেষ 2002 সালে ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে গোল করেছিলেন রোনালদো এবং রিভালদো। এবার সেই কীর্তি স্পর্শ করলেন ভিনি জুনিয়র। শেষ পর্যন্ত ব্রাজিল এবারের বিশ্বকাপে শিরোপা হাতে তুলবে কিনা সেটা বলা কঠিন, তবে এতটুকু বলাই যায় স্কটল্যান্ডের বিপক্ষে এই জয়ের পর ব্রাজিলের আত্মবিশ্বাস বেড়ে যাবে বহুগুণে। একই সঙ্গে তারা জানান দিয়েছে নকআউটের জন্য পুরোপুরি প্রস্তুত সেলেসাওরা। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। প্রায় 3 বছরের অপেক্ষা, ইনজুরির সাথে লড়াই আর বুক ভরা সংশয়, সবকিছুকে এক পাশে সরিয়ে অবশেষে সেলেসাওদের জার্সিতে ফিরলেন নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে 76 মিনিটে যখন তিনি মাঠে নামলেন, মায়ামির হার্ড রক স্টেডিয়াম তখন রূপ নিয়েছিল এক টুকরো ব্রাজিলে। ম্যাচ শেষে তাই আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন 34 বছর বয়সী এই তারকা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তখন সাম্বার ছন্দ। স্কটল্যান্ডের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দিচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র আর ম্যাথিউস কুনিয়া। ৩-০ ব্যবধানের জয়ে গ্রুপ সি এর শীর্ষস্থান নিশ্চিত করে মাঠ ছাড়ছে সেলেসাওরা। কিন্তু সব ছাপিয়ে এই ম্যাচের গল্পটা হয়ে থাকলো অন্য একজনের।
ম্যাচের ঘড়িতে তখন ৭৬ মিনিট। ফোর্থ অফিসিয়াল সাবস্টিটিউশনের বোর্ডটা তুলতেই পুরো স্টেডিয়াম এক ঝটকায় দাঁড়িয়ে গেল। দীর্ঘ ৯৮০ দিন পর ব্রাজিলের সেই চিরচেনা ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামলেন নেইমার জুনিয়র। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এসিএল ইনজুরির সেই দুঃস্বপ্ন, একের পর এক অস্ত্রোপচার আর কদিন আগের কাফ ইনজুরি, সব বাধা পেরিয়ে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল ফুটবল বিশ্ব। ফিরতে পেরে দারুণ লাগছে। আমি সত্যি খুব আনন্দিত। আসলে আমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছি। রেফারির শেষ বাঁশি বাজার পর আমি শুধু আমার পরিবারের দিকে তাকাচ্ছিলাম। সবাই জানে এটা কতটা কঠিন একটা লড়াই ছিল। তারা খুব কাছ থেকে আমার কষ্টটা দেখেছে। জাতীয় দলের হয়ে আরও একটা বিশ্বকাপ খেলাটাই ছিল আমাদের লক্ষ্য, আর আমি সেটা পেরেছি। মাঠে কাটানো ১৪ মিনিটে নেইমারের প্রতিটা টাচেই গ্যালারি থেকে এসেছে চিৎকার। আর ম্যাচ শেষের বাঁশি বাজতেই ক্যামেরা যখন তার উপর জুম করলো, দেখা গেল এক অন্যরকম দৃশ্য। আবেগের বাঁধ ভেঙে চোখের জল মুছছেন ৩৪ বছর বয়সী তারকা। কার্লোর আস্থার প্রতিদান দিয়ে নেইমার জানালেন তিনি এখন পুরোপুরি প্রস্তুত। শারীরিকভাবে আমি এখন বেশ ভালো আছি। গত কয়েকটা দিন খুব পরিশ্রম করেছি। প্রায় ৩০ দিনের মতো আমি মাঠের বাইরে ছিলাম, যার মধ্যে ২৫ দিনই কেটেছে ফিটনেস নিয়ে কাজ করতে। তাই আমি ভালো শেপে আছি। অবশ্যই আমি আরো বেশি সময় মাঠে খেলতে চাই, তবে সেটা কোচের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। টিনেজার থেকে ৩৪ বছরের অভিজ্ঞ সেনানী নেইমারের ক্যারিয়ারে চোটের আঘাত হয়তো অনেক প্রাপ্তি কেড়ে নিয়েছে, কিন্তু কেড়ে নিতে পারেনি তার ফুটবল সত্তাকে। কিংবদন্তিদের মঞ্চে নিজের জায়গাটা আরো উঁচুতে নিয়ে যেতে নেইমার ফিরেছেন আর জানিয়েছেন তিনি ফুরিয়ে যাননি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে হ্যাটট্রিক বঞ্চিত হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে ভিনির বাতিল গোল নিয়ে এমন মন্তব্য করেছেন সাবেক প্রিমিয়ার লিগ রেফারি ড্যারেন কান। তার দাবি, ম্যাচে স্কটিশদের পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন মেক্সিকান রেফারি সিজার আর্তুরো রামোস। ভিনিসিয়াসের গোলটি কোনোভাবেই বাতিলযোগ্য ছিল না বলেও জানান কান। ব্রাজিলের হয়ে বিশ্বকাপে সবশেষ হ্যাট্রিক করেছিলেন পেলে। ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে কীর্তি গড়েন কালো মানিক। এরপর অবিশ্বাস্য হলেও সত্যি, ব্রাজিলের কোনো ফুটবলার আর বিশ্বকাপে দেখা পায়নি হ্যাট্রিকের। ৫৮ বছর পর ভিনিসিয়াস জুনিয়রের সামনে আসে বিশ্বকাপে হ্যাট্রিক করার সুযোগ। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৩ গোল করে সে আক্ষেপ পূরণ করার দ্বার প্রান্তে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, যদি না ২২ মিনিটে তার করা গোল বাতিল না করতেন রেফারি সিজার আর্তুরো রামোস। ২০২৬ বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচ পরিচালনা করতে এসে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন মেক্সিকান রেফারি। তার সিদ্ধান্তে ক্ষুব্ধ হন ভিনি নিজেও। ম্যাচের ২২ মিনিটে ভিনিসিয়াসের কাছে বল হারান স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরি। সেখান থেকে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা। যদিও পরে তার গোল বাতিল হয় ভিআরে। আর ভিনির গোল বাতিলে রেফারির সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভিআর দেখে রেফারি আর্তুরো রামোস জানান, বল নেওয়ার আগে জ্যাক হেনরিকে আলতো করে ফাউল করেছেন ভিনি। সাবেক প্রিমিয়ার লিগ রেফারি ড্যারেন কান এক ব্রডকাস্টে জানান, ম্যাচে রেফারি স্কটল্যান্ডের পক্ষে রায় দেন। ভিনিসিয়াসের গোলটা কোনোভাবেই বাতিলযোগ্য ছিল না বলে জানান তিনি। আমার মনে হয় না এটি ফাউল হয়েছে। ভিনি এখানে শুধু বল নেওয়ার চেষ্টা করেছে, বরং স্কটিশ ডিফেন্ডার ভিনির পায়ে শট করেছে। এখানে রেফারি ভিন্ন পজিশন থেকে দেখেনি এবং স্কটল্যান্ডকে বাড়তি সুবিধা দিয়েছে। অবশ্য সাবেক স্কটিশ ফরওয়ার্ড জেমস ম্যাকফর্ডেন জানান, রেফারির সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এখানে ফাউলের শিকার হয়েছেন জ্যাক হেনরি। তবে বিতর্ক পেছনে ফেলে আরও একটি খবর স্বস্তি দিচ্ছে ব্রাজিলকে। পরিসংখ্যান বলছে, গ্রুপ পর্বে যতবার ব্রাজিলিয়ান কোনো ফুটবলার সবকটি ম্যাচে গোল পেয়েছেন, সেই আসরে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে সেলেসাওরা। সেখানে হেক্সা জয়ের মিশনে স্বস্তি খুঁজে নিতে পারেন ব্রাজিলিয়ান সমর্থকরা। এবারের আসরের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই গোলের দেখা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। ৩ ম্যাচ খেলে তার গোল সংখ্যা ৪, সঙ্গে রয়েছে একটি অ্যাসিস্ট। গোল কন্ট্রিবিউশনে এই মুহূর্তে মেসির সমানে রয়েছেন ভিনি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত হার্ড রক স্টেডিয়ামে খেলা দেখতে আসা সমর্থকরা। ম্যাচ শেষে বাঁধন হারা উল্লাসে মাতেন তারা। এ সময় সেলেসাওদের জয় ছাপিয়েও বড় হয়ে ওঠে নেইমারের প্রত্যাবর্তন। পোস্টার বয় মাঠে নেমেছে, এতেই যেন আনন্দের বাঁধ ভেঙেছে সাম্বা বাহিনীর। ভিনিসিয়াসের ছন্দ আর আনচেলত্তির কৌশলে এবার ষষ্ঠ স্টারের খোঁজে সমর্থকরা। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট।
1, 2, 10 কিংবা 100 দিন না, পাক্কা 980 দিন পর ব্রাজিলের জার্সি গায়ে আবারও মাঠে নামলেন নেইমার জুনিয়র। শুধু ব্রাজিল না, বিশ্বের কোটি কোটি সমর্থক কিন্তু অপেক্ষায় ছিলেন এই মুহূর্তটার জন্য, আবারও ব্রাজিলের জার্সি গায়ে নেইমারকে দেখার। অবশেষে তাদের সেই চাওয়া পূরণ হয়েছে। Neymar Day today. I think Neymar is a really good option. I think from now on he's got to come in second half. Absolutely. Vini Jr. is just showing what great of a player he is, and Neymar just did his warm-up. ম্যাচের আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে যেসব ব্রাজিল সমর্থক এসেছিলেন তারা সবাই কিন্তু বলেছিলেন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা সহজেই জিতে নেবে ব্রাজিল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। ব্রাজিলের যে সুন্দর ফুটবল আমরা বলি যোগবনিত, সেই যোগবনিতর কিছুটা হলেও ছাপ কিন্তু দেখা গেছে মাঠে, এবং এটাই আত্মবিশ্বাসী করছে ব্রাজিল ফ্যানদের। তারা বলেছিলেন ব্রাজিল 3-0 গোলে জিতবে, ঠিক সেটাই কিন্তু ব্রাজিল 3-0 গোলেই হারিয়েছে স্কটল্যান্ডকে, এবং একই সঙ্গে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত থাকার যে রেকর্ড সেটাও ধরে রেখেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। I think if Brazil keeps playing like that, we are definitely taking this World Cup and the Hexa this year for the win. Oh, Brazil, fantastic, really good team. Bit disappointed for Scotland because we hoped to. It was insane, absolutely amazing, and I really, really hope we win. Vai Brazil! 100% sure we're gonna win this World Cup. Brazil can go in the finals. Brazil is the best nation here. ব্রাজিলের নকআউট পর্বের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রতিপক্ষ যেই হোক না কেন ম্যাচটা যে সহজ হবে না তা বলাই যায়, কারণ এই বিশ্বকাপে ছোট বলে কোনো দল নেই। তবে ব্রাজিল দল আত্মবিশ্বাসী হতে পারে। তাদের দলে আছে ভিনি জুনিয়র, যিনি আছেন দারুণ ছন্দে, নেইমার ফিরেছেন, এবং নকআউটে ফেরার কথা রয়েছে রাফিনিয়ারও। Brazil all the way. মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েও কঠিন প্রতিপক্ষ অ্যাভয়েড করতে পারছে না ব্রাজিল। এবারের বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা ছাড়াও স্পেন, ফ্রান্স, ইংল্যান্ডের প্রতিপক্ষ তুলনামূলক সহজ সেলেসাওদের চেয়ে। অনেকেই মনে করছেন এসব দলকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা, কিন্তু আসল কারণটা একেবারেই ভিন্ন। যুক্তরাষ্ট্র থেকে তারই ব্যাখ্যা দিয়েছেন SM ইকবাল। সব শঙ্কা উড়িয়ে দিয়ে সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তারপরও যেন এই দলটা স্বস্তিতে থাকতে পারছে না, কেননা সেখানে তাদের সামনে অপেক্ষা করছে জাপান অথবা সুইডেনের মতো প্রতিপক্ষ। পক্ষান্তরে আর্জেন্টিনার পথটা যেন খুবই মসৃণ। তারা রাউন্ড অফ 32-তে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে কেপ ভার্দেকে, এবং পরবর্তীতে মিশর নয়তোবা সমকক্ষ কোনো একটা দলকে। তবে কি ফিফা আর্জেন্টিনাকে কি সুবিধা দিয়েছে এবারের বিশ্বকাপে? এক্স্যাক্টলি তাই, ফিফার সুবিধা পেয়েছে আর্জেন্টিনা, যে সুবিধা পায়নি ব্রাজিল। সেটা কিভাবে ব্যাখ্যা করছি। ফিফার সুবিধা শুধুমাত্র আর্জেন্টিনা পায়নি, এই সুবিধা পেয়েছে স্পেন, একই সুবিধা পেয়েছে ফ্রান্স, এবং এই সুবিধা এখন ভোগ করছে ইংল্যান্ড। কিন্তু ব্রাজিল পায়নি, সেটা ব্রাজিলের নিজের দোষে। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ছিল স্পেন, 2-এ আর্জেন্টিনা, 3-এ ফ্রান্স এবং 4-এ ছিল ইংল্যান্ড। এই 4টা দলকে ফিফা বিশেষ সুবিধা দিয়েছে যাতে তারা সেমিফাইনালের আগে একে অপরের সঙ্গে মুখোমুখি হয়ে বাদ না পড়ে যায়। এই দলগুলো যদি রাউন্ড অফ 16 বলি বা গ্রুপ পর্ব বলি বা কোয়ার্টার ফাইনালে বলি, এই দিক দিয়ে তারা যদি একে অপরের সঙ্গে লড়াই করে বিশ্বকাপ থেকে ছিটকে যায়, তাহলে কিন্তু বিশ্বকাপের সৌন্দর্যটা শুরু থেকেই ম্লান হয়ে যায়। তাই ফিফা যখন ড্র করে, সেই ড্রতে এই বিষয়টি মাথায় রেখেই করা হয়েছে। ব্রাজিল ঠিক সেই সময়টায় টপ 4 র্যাঙ্কিংয়ে ছিল না বলেই ব্রাজিল পিছিয়ে পড়েছে। এটা নিয়ে বাড়তি কনফিউশন তৈরি করার কোনো কারণ নেই, বাড়তি চাপ নেওয়ার কোনো কারণ নেই। বিশ্বকাপে গ্রুপ পর্বটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আপনারা যে দলের সমর্থকই হোক না কেন, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, উরুগুয়ে, পর্তুগাল, যাই হন না কেন, চাপমুক্ত হয়ে উপভোগ করুন বিশ্বকাপের বাকি পথটুকু। এই কনফিউশন রাখবেন না যে ফিফা বিশ্বকাপে বিশেষ কোনো দলকে বাড়তি সুবিধা দেয়। টেক্সাস থেকে SM ইকবাল, সময় সংবাদ, মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রাজিলের জয়ে বুনো উল্লাসে মেতেছে ড্যাফোডিল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে সেলেসাওরা। তবে জয়ের আনন্দের সঙ্গে সবচেয়ে বড় স্বস্তির নাম ছিল নেইমার জুনিয়র। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় তারকাকে মাঠে দেখে উচ্ছ্বাসের বাঁধ ভাঙে সমর্থকদের।
একজন ফুটবলারকে মাঠে দেখার জন্য ভক্তরা কতটা মুখিয়ে থাকতে পারে তা সমর্থকদের এই গর্জনই বলে দেয়। ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচে নেইমার জুনিয়র মাঠে ফেরার অপেক্ষা করছিলেন ছেলে বুড়ো সবাই, কারণ তিনিই তো হবেন সেলেসাওদের হেক্সা জয়ের স্বপ্নের সারথি। অবশেষে সেই মাহিন্দ্রক্ষণ আসলো। গুনে গুনে 981 দিন পার করে নেইমার মাঠে নামলেন ম্যাচের শেষাংশে। নেইমার নেইমার স্লোগানে বুনো উল্লাসে মাতলেন ভক্তরা। আমাদের বস কামব্যাক করছে, ঠিক আছে, আমাদের হেক্সা জয় মিশন ইনশাআল্লাহ খুব শীঘ্রই হবে। আমরা সারা রাত না ঘুমিয়ে নেইমারের খেলা দেখার জন্য, আমরা এই হাজারো জনতা, লক্ষ জনতার ভিড় এই নেইমারের খেলা দেখার জন্য। জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ব্রাজিল। শেষ 2 ম্যাচে 3-0 গোলের জয় সেলেসাওদের। জয়ের এমন ধারাবাহিকতায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 3 পিস দিছি তাদেরকে বারবার স্মরণ করার জন্য, তাদের বিশেষ অর্জন 3 পিস। 3 পিস ছেড়ে কোট প্যান্ট টাই আসতে পারবে না, তোমরা 3 পিসেই থাকবে। বিশ্বকাপ উন্মাদনার জোয়ার বইছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। ভিনি নেইমারের পারফরমেন্সে খুশি তারা। এবার হেক্সা জয়ের স্বপ্ন দেখছেন জাবির ব্রাজিল সমর্থকরা। ক্যাম্পাসে ফ্রেন্ডদের সাথে মুক্ত মঞ্চে ক্রেজ নিয়ে হচ্ছে একটা জমজমাট খেলা দেখা। তো আমি চাই যে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচটা গড়াক। ব্রাজিলের সাপোর্টার হিসেবে আশা করতেছি অবশ্যই ব্রাজিল হচ্ছে ফাইনাল ম্যাচ পর্যন্ত যাবে এবং হেক্সা অবশ্যই সম্পন্ন করবে। নকআউট পর্বে ব্রাজিল সমর্থকদের মুখের হাসি কতটা চড়াও করতে পারে নেইমার ভিনিসিয়াসরা, সেটার অপেক্ষায় এখন সেলেসাও সমর্থকরা। জিহাদ হাসান, সময় সংবাদ, সাভার। এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল সাউথ আফ্রিকা। একই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠে গেছে মেক্সিকো। টাইগার্স অফ এশিয়ার দুর্বলতার সুযোগ নিয়েছে বাফানারা। নিজেদের অর্ধে গুটিয়ে থেকে পাল্টা আক্রমণের ফাঁদ পাতেন আফ্রিকার প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে বক্সের ভেতর বল পেয়ে ফার্স্ট টাচেই কিক নেন থাপেলো মাসেকো। ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বল জড়িয়ে যায় জালে। গোল হজমের পর বেশ কয়েকবার সুযোগ পেয়েও পরিশোধ করতে ব্যর্থ হয় সাউথ কোরিয়া। স্বস্তির জয়ে ইতিহাস করে সাউথ আফ্রিকা। অন্যদিকে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে যেন ছিল উৎসবের রাত। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মাঠে নেমেছিল স্বাগতিকরা। চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রথমার্ধে গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ঝড় তোলেন এল3রা। 3-0 গোলে জয় তুলে নেয় মেক্সিকো। দুবার পিছিয়ে পড়েও হাইতির বিপক্ষে জয় তুলে নিয়েছে মরক্কো। প্রথমার্ধে অ্যাটলাই লায়নদের কঠিন পরীক্ষা নেয় হাইতি, তবে ম্যাচে কোনো অঘটন ঘটতে দেয়নি আশরাফ হাকিমি, ইসমাইল সাবিরিরা। 4-2 গোলের জয়ে গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে মরক্কো। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হাইতির মুখোমুখি মরক্কো। গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার মিশনে নামা অ্যাটলাস লায়নরা হয়তো ভেবেছিল খুব সহজেই ম্যাচ থেকে তারা জয় তুলে নিবে, আর সব হারানো হাইতির লক্ষ্য যাওয়ার আগে মরক্কোকে চমকে দেওয়ার। ম্যাচের শুরুতেই মরণ কামড় বসালেও আশরাফ হাকিমিদের বিপক্ষে শেষ পর্যন্ত আর টিকে উঠতে পারেনি হাইতি। ম্যাচের 10 মিনিটের মাথায় চমক দেখায় হাইতি। ইয়াসিন বুনুকে দিয়ে বল জালে জড়ান হাইতির লেনি জোসেফ। 52 বছর পর বিশ্বকাপে ফিরে এটি হাইতির প্রথম গোল। সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় মরক্কো। অবশেষে 39 মিনিটে গোলের দেখা পায় অ্যাটলাস লায়নরা। বিলাল আল খানুসের শট কোনো মতে জালে জড়ান অধিনায়ক আশরাফ হাকিমি। প্রথমার্ধে মরক্কোর কঠিন পরীক্ষা নেয় হাইতি। 43 মিনিটে আবারও হাইতির ম্যাজিক ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট করে মরক্কোর ডাগআউটে নিরাপত্তা নামিয়ে আনেন উইলসন ইসিডর। অবশ্য সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। বিরতিতে যাওয়ার আগে ইসমাইল সাবিরির গোলে সমতায় ফেরে মরক্কো। 2-2 গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে আর কোনো ভুল করেনি মরক্কো। ম্যাচের 78 মিনিটে সোফিয়ান রাহিমির শট, যা ডিফ্লেক্টেড হয়ে খুঁজে নেয় জাল। তাতেই চাপ কমে যায় অ্যাটলাস লায়নদের। ম্যাচের 89 মিনিটে ব্যবধান 4-2 করে অঘটনের আশঙ্কা দূর করেন গেমিস ইয়াসিন। তাতেই জয় তুলে নেয় মরক্কো। ব্রাজিলের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে যায় অ্যাটলাস লায়নরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। নারী টি-20 বিশ্বকাপে সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তান ম্যাচের আত্মবিশ্বাসের স্বপ্নবাজ জ্যোতিরা 3 বিভাগে সেরাটা দেওয়ার লক্ষ্য। স্বাগতিক কানাডাকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্ব নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। হেরেও গ্রুপে দ্বিতীয় হয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে কানাডা। অন্যদিকে কাতারকে বিদায় করে রাউন্ড অফ 32-র আশা বাঁচিয়ে রেখেছে বসনিয়া হার্জেগোভিনা।
ভ্যাঙ্কুভারে বি গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি নকআউট পর্ব এক প্রকার নিশ্চিত করা স্বাগতিক কানাডা ও সুইজারল্যান্ড। কাতারের বিপক্ষে ড্র করে আসর শুরু করা সুইসরা যদিও পরের ম্যাচে বসনিয়াকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষস্থানে উঠে আসে। স্বাগতিক কানাডার বিপক্ষে শুরু থেকেই আধিপত্য দেখায় সুইজারল্যান্ড। যদিও ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। বল দখলে সুইসরা এগিয়ে থাকলেও গোলবারে অন টার্গেট শট বেশি রাখে কানাডা। দ্বিতীয়ার্ধে মাঠ নেমে ডেডলক ভাঙে রুবেন বার্গাস। শুরুর একাদশে জায়গা করে নেওয়া জোহান মানজাম্বির অ্যাসিস্ট থেকে সুইসদের লিড এনে দেন এই লেফট উইঙ্গার। ৫৭ মিনিটে আবারও গোলের দেখা পায় সুইজারল্যান্ড। এবার স্কোরশিটে নাম লেখান মানজাম্বি নিজেই। ব্রেল অ্যাম্ব্রোলোর অ্যাসিস্ট থেকে কোনো ভুল করেননি ফেইবুর্গ ইয়াংস্টার। পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা চালায় কানাডা। ৭৬ মিনিটে প্রমিস ডেভিডের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও যা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে সুইজারল্যান্ড। আর গ্রুপে দ্বিতীয় হয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে যায় কানাডা। তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয় কাতার ও বসনিয়া হার্জেগোভিনা। ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় বসনিয়া, গোল করে দলকে লিড এনে দেন আলাজে বেগোভিচ। এর ৫ মিনিট পরে আবারও লিডে যায় এডিন জ্যাকোর দল। নিজেদের জালে বল জড়িয়ে ব্যবধান ২-০ করেন কাতারি ডিফেন্ডার সুলতান আল ব্রাকে। যদিও বিরতিতে যাওয়ার আগে ব্যবধান কমান আল হাইটস। ২-১ শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে লিড বাড়ায় বসনিয়া। ৮১ মিনিটে মামিকের গোলে বিদায় ঘণ্টা বেজে যায় কাতারের। অন্যদিকে গ্রুপে তৃতীয় হয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে বসনিয়া হার্জেগোভিনা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করায় উচ্ছ্বসিত কানাডার সমর্থকরা। সুইজারল্যান্ডের বিপক্ষে হারলেও গ্রুপ পর্বের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট দেশটির সমর্থকরা। নকআউট পর্বেও কানাডা দুর্দান্ত করবে বলে প্রত্যাশা তাদের। কানাডা থেকে আরও জানাচ্ছেন রাশেদ লিমন। কাঙ্ক্ষিত জয়ের দেখা না পেলেও আজকের ম্যাচ শেষে কিন্তু সন্তুষ্ট বলা যায় কানাডার সমর্থকরা। তারা বলছেন আজকে বিশেষ করে দ্বিতীয় অর্ধে কানাডা যেভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, দুইটি গোল পরে একটি গোল শোধ করেছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু তারা বলছেন যে কানাডা যেভাবে খেলছে এই খেলা যদি অব্যাহত থাকে, যেহেতু কানাডা দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করছে, তাহলে কিন্তু তারা আরো বড় চমক দেখাতে পারে। দর্শকদের মধ্যে হতাশা কিছুটা কম, তার মূল কারণ এর মধ্যে কোয়ালিফাই করেছে এবং এবার বিশ্বকাপে কিন্তু কানাডা বেশ কিছু বলা যায় রেকর্ড গড়ে ফেলেছে। এর মধ্যে কানাডা প্রথমবারের মতো পয়েন্ট পেয়েছে এই বিশ্বকাপে। কানাডা প্রথমবারের মতো জয়ের দেখা পেয়েছে এই বিশ্বকাপে এবং প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলছে, অর্থাৎ পরবর্তী রাউন্ডে খেলছে এই বিশ্বকাপে এবং প্রথমবারের মতো কিন্তু কানাডা স্বাগতিক হিসেবে তো আয়োজন করছে বিশ্বকাপ। তো সবকিছু মিলিয়ে কানাডা বলা যায় এই মুহূর্তে ম্যাচ হারলেও তারা কিন্তু মোটামুটি যে আনন্দের যে একটা আনন্দের সাগরেই কিন্তু ভাসছেন এখানে। I love the match. I'm ready to die for this country, man. I only came in the second half because I knew that we will win easy. The last couple of minutes were pretty good. They're a little slower in the beginning, but it was a good result. খেলোয়াড়রা যদি যে টিম স্পিডে খেলছে, বিশেষ করে দ্বিতীয় অর্ধের খেলা থেকে তারা যেটা বলছেন যে স্পিডে খেলছিলেন সেই স্পিড ধরে রাখতে পারে, তাহলে দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ যেই হোক তারা বলছেন যে কানাডা আরো বড় কোনো চমক দেখাতে পারে। সেক্ষেত্রে কানাডা আরো বলা যায় নতুন আরো কোনো ইতিহাস লিখতে পারেন এই তাদের নিজেদের মাটিতে। জনাথন ডেভিডের কথা তারা বলছিলেন। জনাথন ডেভিড আসলে কানাডা এই মুহূর্তে বলা যায় যে দর্শক সমর্থক যারা আছেন তাদের কাছে কিন্তু একদম সুপারস্টার পরিণত হয়েছেন এবং জনাথন ডেভিড যদি তার সেরা খেলাটা খেলতে পারে, কানাডা এই বিশ্বকাপে আরো বড় চমক নিয়ে হাজির হতে পারে। We're gonna beat Mexico. It's gonna be a hell on his life. They looked really good at the end. I think we're going to play really well in the next round. সুইজারল্যান্ড প্রথম অর্ধে কিন্তু দুর্দান্ত খেলেছে। সুইজারল্যান্ডের দর্শক আমরা দেখেছি এখানে তুলনামূলক কম, তারপরে যারা খেলছেন তারা বলছেন দ্বিতীয় অর্ধে হয়তো বা পিছিয়ে পড়ার কারণে অনেকগুলো কাউন্টার অ্যাটাক ছিল, যে কারণে দ্বিতীয় অর্ধে একটু এলোমেলো হলেও সুইজারল্যান্ড যেভাবে খেলেছে, সুইজারল্যান্ড সমর্থকরা বলছে হয়তো তাদের হাত ধরেও এই বিশ্বকাপে নতুন কোনো ইতিহাস লেখা হতে পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। নকআউট পর্ব নিশ্চিত করা জার্মানি হারতে পারে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ইকুয়েডরের কাছে, এমন ভবিষ্যৎবাণী করছে জার্মানির ডর্টমুন্ডের কোলন চিড়িয়াখানার বিভিন্ন পশু। অনেক ঘটনার সঠিক ভবিষ্যৎবাণী করে জনপ্রিয় এই পশুগুলো সাবধান করছে ডেমেন শেফটদের।
দুই বিশ্বকাপ পর নকআউট পর্বে জার্মানি, তবে পঞ্চম শিরোপার অপেক্ষায় থাকা জার্মানদের জন্য গ্রুপ পর্বেই নাকি অপেক্ষা করছে খারাপ খবর। র্যাঙ্কিংয়ের 30 নম্বরে থাকা ইকুয়েডরের বিপক্ষে হারতে পারে ডিম্যানশাফটরা। ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত চমক দেখাতে পারে ইকুয়েডর। এই ভবিষ্যৎবাণী করেছে পৃথিবীর অন্যতম জনপ্রিয় ও তৃতীয় প্রাচীনতম ডর্টমুন্ডের কোলান চিড়িয়াখানার একাধিক পশু। বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে আগ্রহীর কমতি নেই ফুটবল প্রেমীদের, তাই ম্যাচের আগেই জানার চেষ্টা কত দূর যাবে প্রিয় দল। সবসময় যথার্থ না হলেও প্রায় কাছাকাছি মিলে যায় 5 টনের এই এশিয়ান হাতির ভবিষ্যৎবাণী। আসন্ন জার্মানি ইকুয়েডর ম্যাচে ইকুয়েডরকেই ফেভারিট মনে করছেন এই বন্য হাতিটি। হাতিটি ইকুয়েডরের পক্ষ নিয়েছে, বারবার সেই ইকুয়েডরের বলই বেছে নিয়েছে। তবে এক্ষেত্রে জার্মানির মন খারাপের কিছুই নেই। আমি অন্য কারো গণনা মাথায় নেইনি। আমি এই হাতিটির ধারণাকেই গুরুত্ব দিচ্ছি যে সব সময় সঠিক বেছে নেয়। এদিকে শিম্পাঞ্জি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারছে না। প্রথমে ইকুয়েডরের ব্যাগ থেকে খাবার নিলেও পরবর্তীতে আবারও জার্মানির ব্যাগ থেকে খাবার খুঁজতে শুরু করে। দ্বিধাহীন হলেও 20 বছর অভিজ্ঞ এই শিম্পাঞ্জির মতো কম গুরুত্বপূর্ণ নয়। প্রথমে শিম্পাঞ্জি সুচিন্তিতভাবে ইকুয়েডরকে বেছে নিলেও পরে সিদ্ধান্তের পরিবর্তন হয়। এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। দিন শেষে ইকুয়েডর যদি জিতে যায় অবাক হব না। গ্রুপ পর্বে 2 ম্যাচে 2 জয়ে ইতোমধ্যে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে জার্মানি। ফিফা র্যাঙ্কিংয়ে 9 থাকা ডিম্যানশাফটরা এবারের টুর্নামেন্টের হট ফেভারিট। এদিকে টুর্নামেন্টে এখনও জয়ের দেখা না পাওয়া ইকুয়েডর ছিটকে গেছে এবারের আসর থেকে। তাই পাওয়া না পাওয়ার হিসেব ভুলে শেষ ম্যাচে জয় দিয়েই মিশন শেষ করতে চাইবে ইকুয়েডর। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। চলছে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ 2026। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার ফুটবল প্রেমীদের নজর কাটছে মাঠের বাইরের নানা আয়োজন। আইস হকির জন্য বিখ্যাত কানাডায় ফুটবলের জোয়ার আরও বেগবান করতে ভ্যাঙ্কুভারের সায়েন্স ওয়ার্ল্ডে বসেছে ফিফা মিউজিয়ামের বিশেষ প্রদর্শনী। ফুটবল ও প্রযুক্তির মেলবন্ধন তুলে ধরা হয়েছে দর্শকদের জন্য। মাঠে চলছে ফুটবল, বাইরে প্রযুক্তি, আর এই ফুটবলের মেলবন্ধনের প্রদর্শনী। উত্তর আমেরিকার মানুষকে চর্মগোলকের এই খেলার প্রতি আগ্রহী করে তুলতে আয়োজকদের চেষ্টার কোনো কমতি নেই। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে প্রথমবারের মতো পর্দা উঠেছে বিশ্বকাপের, আর তার ধারাবাহিকতায় এবার ফিফা মিউজিয়ামের বিশেষ প্রদর্শনী সকার অ্যান্ড টেকনোলজি নিয়ে এলো আয়োজকরা। বিশ্বকাপের ভেন্যু বিসি প্লেসের ঠিক পাশেই ভ্যাঙ্কুভারের সায়েন্স ওয়ার্ল্ডে বসেছে প্রযুক্তির এই মহা উৎসব। আইস হকির দেশ কানাডায় ফুটবলকে জনপ্রিয় করতে এবং আধুনিক ফুটবলের পেছনের বিজ্ঞানকে তুলে ধরতে এই আয়োজন, যেখানে প্রতিদিন ভিড় করছেন বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা হাজারো ফুটবল অনুরাগী এবং বিভিন্ন দেশের সমর্থকরা। এই প্রদর্শনীটি মূলত ব্রডকাস্টিং, ইন্টেলিজেন্ট ডেটা, রেফারিং, ফেয়ার প্লে এবং স্ট্রেজিং দ্য গেমের মতো মূল কয়েকটি ভাগে বিভক্ত। এটি ফুটবলের পুরো ইকোসিস্টেম এবং প্রযুক্তির ভূমিকা দর্শকদের একটি ধারণা দেবে। মিউজিয়ামে কেবল দর্শকরা ফুটবলের এই মহোৎসবকেই দেখছেন না, প্রযুক্তি কিভাবে খেলার গতিপথ বদলে দিচ্ছে তা একেবারে ভেতর থেকে অনুভব করছেন। বলের ভেতরের কানেক্টেড প্রযুক্তির পাশাপাশি এখানে রয়েছে VAR এবং গোল লাইন প্রযুক্তির লাইভ ডেমো। সেই সাথে যুক্ত হয়েছে কানাডার ফুটবল ইতিহাসের কিছু অমূল্য স্মারক। টোকিও অলিম্পিকে ক্রিস্টিয়ান সিনক্লিয়ারের সোনাজেতা জার্সি কিংবা বিশ্বকাপে আলফোন্সো ডেভিসের প্রথম ঐতিহাসিক গোলের ম্যাচ বল সবই যেন জীবন্ত হয়ে উঠেছে প্রদর্শনীতে। এটি এক কথায় অসাধারণ। বাস্তব ফুটবলের সঙ্গে প্রযুক্তির এই মিলন সত্যিই দারুণ। ফুটবলের পর্দার পেছনে এই উদ্ভাবনগুলো এভাবে সামনে না এলে বিশ্বাস করা কঠিন হতো। প্রদর্শনীটি আমার খুব ভালো লেগেছে। ফুটবলের বিবর্তন, নতুন প্রযুক্তি এবং ফুটবল বলের ভেতরটা দেখতে পাওয়া সত্যি দারুণ এক অভিজ্ঞতা। আয়োজকদের বিশ্বাস, মাঠের উত্তেজনার বাইরে প্রযুক্তির এই অন্তরাল ফুটবলকে আরও সহজ এবং আকর্ষণীয় করে তুলবে নতুন প্রজন্মের কাছে। বিশেষ করে শিশুদের মাঝে ফুটবলের আগ্রহ তৈরিতে এটি বড় ভূমিকা রাখবে। বিশ্বকাপের ডামাডোলে ভ্যাঙ্কুভারের সায়েন্স ওয়ার্ল্ডে চলা ফিফা মিউজিয়ামের এই বিশেষ প্রদর্শনীটি খোলা থাকবে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।
আবারও ব্রাজিল ম্যাচের খবর। মাঠে ব্রাজিলের দাপুটে ফুটবল আর গ্যালারিতে সমর্থকদের উন্মাদনা, দুই জায়গাতেই যেন একচেটিয়া আধিপত্য সাম্বা বাহিনীর। প্রতিটি পাস, প্রতিটি আক্রমণ আর গোল হৃদস্পন্দন বাড়ায় দর্শকদের। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাঠে নামেন নেইমার, আর তাতেই যেন নতুন করে প্রাণ ফিরে পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। মুহূর্তে উল্লাস, স্লোগান আর করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। ফুটবল মানে আবেগ, আর সেই আবেগ যখন ব্রাজিলকে ঘিরে তখন তা পরিণত হয় উৎসবে। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল স্কটল্যান্ডের লড়াইকে ঘিরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শত শত সমর্থক। ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো টিএসসি প্রাঙ্গণ। কেউ মুখে ব্রাজিলের পতাকার রং এঁকেছেন, কেউ আবার হাতে নিয়েছেন ব্যানার ও পতাকা। ম্যাচ শুরুর আগেই যেন ছোট্ট এক ব্রাজিলের রূপ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সবার চোখ বড় পর্দায়, সবার কণ্ঠে একটাই প্রত্যাশা, জয়। অবশ্যই আমরা তো জিতে গেছি, আজকে যে খেলা দেখেছে ব্রাজিল, আর্জেন্টিনার ফ্যানরা লিটারালি ব্রাজিলের পক্ষে চলে আসছে, ওরা ব্রাজিল সাপোর্ট করতেছে। ভিনিসিয়াসের প্রথম গোলটা দেখে আমরা বুঝতে পেরেছি আজকে আমরা জিতবো, আর ইনশাআল্লাহ আমরা জিতে গিয়েছি অবশ্যই। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে বল জালে জড়িয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র, আর তাতেই আনন্দের বিস্ফোরণ। উল্লাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকেরা। গোলের পর যেন নতুন প্রাণ ফিরে পায় গ্যালারি। মাঠের খেলায় যেমন আধিপত্য, তেমনি গ্যালারিতেও ছিল সাম্বা সমর্থকদের দাপট। ব্রাজিল অনেক ভালো খেলতেছে, মানে ডে বাই ডে। তো আমরা আশা করি যে আমরা মিশন হেক্সা সফল করতে পারবো। অনেক ভালো লাগছে, বিশেষ করে ভিনি জুনিয়র দুইটা মারাত্মক গোল করছে। ব্রাজিল ভালো খেলছে, আমরা চাই ব্রাজিলকে শুভকামনা জানাতে পরের রাউন্ডের জন্য ভালো খেলে। ফাইনালি গেম ইজ ওভার এবং আমরা 3 গোলের মাধ্যমে, জয়ের মাধ্যমে আজকে এখান থেকে মাঠ ছাড়ছি। শেষ সময়ে নেইমারের মাঠে পা রাখতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। নেইমারের খেলা দেখতে আসছিলাম এবং অবশেষে 3 বছর পর নেইমার আজকে মাঠে নামলো। নেইমারের খেলা দেখে আমার অনেক ভালো লাগছে। আমি মূলত নেইমারের খেলা দেখার জন্য আসছি। আমি টঙ্গী থেকে আসছি এখানে খেলা দেখার জন্য, এবং অবশেষে সে দীর্ঘদিন পরে জাতীয় দলে কামব্যাক করতে পারছে, এই জন্য আমি খুবই আনন্দিত। ব্রাজিলের ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উন্মাদনা যেন প্রমাণ করেছে হাজার মাইল দূরের একটি দেশের নামও কখনো কখনো হয়ে উঠতে পারে কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রিয় দলের জয়ে সারা দেশে বিজয়ের আনন্দে মাতেন ব্রাজিল সমর্থকরা। তাদের উচ্ছ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেয় নেইমারের মাঠে নামার মুহূর্ত। পুরো বিশ্বকাপ এভাবেই খেলার প্রত্যাশা ফুটবল প্রেমীদের। উল্লাস উচ্ছ্বাস ব্রাজিল সমর্থকদের। প্রিয় দলের দাপুটে জয়ে ফুটবল প্রেমীদের এই উৎসব। রংপুরের টাউনহল চত্বরে বড় পর্দায় ম্যাচ উপভোগ করতে জড়ো হন শত শত মানুষ। খেলা শুরুর আগেই তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। ম্যাচের 7 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ব্রাজিল এগিয়ে গেলে উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। ব্রাজিল 3টি গোল দিয়েছে, আমরা অনেক আনন্দিত, উচ্ছ্বসিত। ব্রাজিলের খেলা দেখে প্রত্যেক দিনে খেলা ধাঁচ চেঞ্জ হচ্ছে। আমরা হেক্সা মিশন সফল করব। বগুড়া শহরের বিভিন্ন স্থানে একসঙ্গে খেলা উপভোগ করেন ব্রাজিল সমর্থকরা। সেউজগাড়ি মোড়ে মধ্যরাত থেকে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। খেলার শেষ বাঁশি বাজতে আনন্দে মেতে ওঠেন তারা। অনেক আনন্দ লাগতেছে, এখানে সবাই ব্রাজিলের সাপোর্টাররা আছে। এই ম্যাচ যে হয়ে গেছে তার থেকে আজকের খেলাটা খুব বেশি ভালো, আমাদের খুব ভালো লাগতেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট হবিবুর রহমান হলের মাঠেও করা হয় খেলা দেখার আয়োজন। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ সহ 30টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিনে প্রিয় দলে খেলা উপভোগ করেন ব্রাজিল ভক্তরা। আর 981 দিন পর নেইমার মাঠে নামায় আবেগে আপ্লুত হন নাম্বার 10-এর ভক্তরা। দুর্দান্ত জয়ে মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সিতে শীর্ষ স্থান নিশ্চিত করল সেলেসাও বাহিনী। তানজিল হাসনাত, সময় সংবাদ। বিশ্বকাপ ফাইনালে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2018 সালে রাশিয়ার অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা গেল আসরেও কাতারের আমির আল থানি চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেননি। এই গুরুদায়িত্ব পালনের দায়িত্ব সাধারণত ফিফা সভাপতিরই থাকে। জিয়ান্নি ইনফান্তিনোর আগে সেপ ব্লাটারও এই দায়িত্ব পালন করেছেন। ডোনাল্ড ট্রাম্প জিয়ান্নি ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক আগেই আলোচনায় ছিল। এবারের বিশ্বকাপে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পাশে রাখা হয়েছে বলে জানা গেছে।
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে দেখবেন বিশ্বকাপের খেলা, আছে অফুরন্ত খাবার, আর এরপরেও মিলবে $50,000। শুনতে অবাস্তব শোনালেও এটাই সত্যি। এমনটাই ঘটেছে দুই ফুটবল সমর্থকের সঙ্গে। টাইমস স্কোয়ারে 104টা ম্যাচ দেখতে তাদের এই টাকা দেবে ফক্স স্পোর্টস। বিশ্বকাপের খেলা দেখবেন আর তাতে টাকাও পাবেন। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই সত্যি। আর সে অর্থের পরিমাণ $50,000, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 62 লাখ টাকা। চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার চাকরি ছেড়ে এই দুই ফুটবল প্রেমী পেয়েছেন এমন সুযোগ। অবশ্য সে সুযোগ পেতে পেছনে ফেলতে হয়েছে কয়েক হাজার প্রতিদ্বন্দ্বীকে। তবে সমস্যা একটাই, নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে কাছে ঘেরা একটা অস্থায়ী ঘরে দেখতে হবে সব ম্যাচ, আর তাদেরকে ঘিরে রাখবে উৎসুক মানুষ। কখনো কখনো মনেই থাকে না যে আমরা টাইমস স্কোয়ারে একটা গ্লাস কিউবে বসে আছি। যখন ম্যাচে অনেক উত্তেজনা থাকে, হয়তো 15 মিনিট পর টের পেলাম, ওহ তাহলে আমাদের ঘিরে রেখেছে মানুষ। যেমনটা ব্রাজিলের প্রথম ম্যাচে হয়। আমার ধারণা ওই দিন আমাদের ঘিরে হাজার খানেক ব্রাজিলিয়ান সমর্থক ছিল। মূলত ফক্স স্পোর্টসের উদ্যোগে এমন কর্মকাণ্ড, যেখানে মূলত দর্শকদের প্রতিক্রিয়া দেখা হবে। এছাড়াও বিশ্বকাপ জুড়ে এই দুই প্রতিযোগীকে তৈরি করতে হবে নানান ধরনের সামাজিক মাধ্যম কন্টেন্ট। খেলার বাইরের সময় অবশ্য বের হবার সুযোগও রয়েছে। এছাড়াও ভেতরে থাকছে সব ধরনের সুযোগ সুবিধা। তবুও কাজটা সহজ মনে হলেও সহজ নয়। এখান থেকে বের হবার পর সবার আগে আমি ঘুমাবো। ঘুম নিয়ে ভাবছি। আমার ধারণা আমি রিপ ভ্যান উইঙ্গেলের মতো হয়ে যাব আর 30 দিন ঘুমাবো। এমন চাকরির স্বপ্নের, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম সুযোগ পেলে পোয়া 12 হতো অনেক ফুটবল প্রেমীদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। সমালোচনার মুখে 2026 বিশ্বকাপের ফাইনালের ভেন্যু যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে। বিশ্বকাপের জন্য এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। মাঠের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ব্রাজিল ও ফ্রান্স। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়ে দিয়েছেন, অনেক পরীক্ষা নিরীক্ষার পর মাঠগুলো বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হয়েছে। তাই অযথা সমালোচনা বন্ধ করে মাঠের খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অঘটন, মেসি ম্যাজিক সহ একের পর এক রেকর্ডে জমে উঠেছে 48 দলের ফিফা বিশ্বকাপ। 16 শহরে রোমাঞ্চ আর উন্মাদনায় সময় কাটছে সমর্থকদের। তবে এর মাঝেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। এবার আলোচনায় বিশ্বকাপের ফাইনালের ভেন্যু। মরক্কো ম্যাচের পর মাঠের মান নিয়ে আয়োজকদের কাঠগড়ায় তুলেছেন ভিনিসিয়াস জুনিয়র। তিনি অভিযোগ করেছেন, আবহাওয়া ও গরমের কারণে এই মাঠের ঘাস খুব দ্রুত শুকিয়ে যায়, ফলে খেলার গতি অনেক ধীর হয়ে পড়ে। সেজন্য ব্রাজিল সেরা ছন্দ ধরে রেখে পারফর্ম করতে পারেনি। নিউ জার্সি স্টেডিয়ামের মান নিয়ে সমালোচনা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমো। ঘাসের নিচে হয়তো সিমেন্ট রয়েছে এবং ঘাসও খুব ছোট। কঠিন এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে বলে জানান ফরাসি কোচ। সমালোচনা করেছেন ফরাসি ফুটবলাররাও। তবে ফাইনালের ভেন্যুর মান নিয়ে প্রশ্ন উঠলেও ফিফা সাফ জানিয়ে দিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। বিশ্বকাপের সব ভেন্যুর মতো নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামের মাঠও খেলোয়াড়দের জন্য নিরাপদ ও উচ্চমানের। খেলোয়াড়দের জন্য সবচেয়ে ভালো মাঠ নিশ্চিত করতে ফুটবলের অভিভাবক সংস্থাটি 5 বছরেরও বেশি সময় ধরে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করেছে। এজন্য ঘাস বিশেষজ্ঞ, স্টেডিয়াম কর্তৃপক্ষ ও ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা হয়েছে বলেও জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। 2026 বিশ্বকাপের 16টি স্টেডিয়ামের সব মাঠই খেলার উপযোগী এবং খেলোয়াড়দের জন্য নিরাপত্তার দিক থেকে চমৎকার অবস্থায় রয়েছে। তাই এই নিয়ে অযথা সমালোচনা না করে মাঠে পারফরমেন্সের দিকেই দলগুলোর মনোযোগ দেওয়া উচিত বলেও জানিয়েছেন সভাপতি ইনফ্যান্তিনো। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন ভাসছে পুরো দেশ, তখন নীরবে তৈরি হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আরেকটি ইতিহাস। কক্সবাজারের দুই সার্ফার মোহাম্মদ মান্নান ও ফাতেমা আক্তার প্রথমবারের মতো এশিয়ান গেমসের মঞ্চে বাংলাদেশে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। তবে আন্তর্জাতিক আসরকে সামনে রেখে উন্নত প্রশিক্ষণের অভাব এখনও বড় চ্যালেঞ্জ। অ্যাথলেটদের বিদেশে প্রশিক্ষণে পাঠানোর পরিকল্পনা থাকলেও স্পন্সর না পাওয়ায় এখনও তা বাস্তবায়ন সম্ভব হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
সমুদ্রের ঢেউয়ের সঙ্গে প্রতিদিন লড়াই। ভোরের আলো ফোটার আগেই কক্সবাজার সৈকতে শুরু হয় তাদের প্রস্তুতি। এরা বাংলাদেশের সার্ফিংয়ের দুই উজ্জ্বল মুখ, মোহাম্মদ মান্নান ও ফাতেমা আক্তার। প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তারা। আগামী সেপ্টেম্বরে জাপানের মাটিতে দেশের পতাকা বহন করবেন এই দুই তরুণ সার্ফার। আমাদের দেশের মানুষরা যদি আমাদেরকে সাপোর্ট করে, সার্ফিংয়ের জন্য আমাদেরকে উৎসাহ করে, আমাদের পাশে থাকে, আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সার্ফিংটা অন্যান্য দেশের মতো আমাদের দেশে ফেমাস হবে। স্বপ্ন বড়, কিন্তু প্রস্তুতির পথটা সহজ নয়। বাংলাদেশের সার্ফিংয়ের জন্য আন্তর্জাতিক মানের ঢেউ কিংবা আধুনিক প্রশিক্ষণ সুবিধা নেই বললেই চলে। এশিয়ার সেরা ক্রীড়াবিদদের বিপক্ষে লড়তে হলে দরকার উন্নত পরিবেশে অনুশীলন, আর সেই কারণে বিদেশে প্রশিক্ষণ ক্যাম্পের দাবি সার্ফারদের। প্রস্তুতি বলতে গেলে তেমনটা স্পেশাল কোনো কিছুই নাই, আমাদের সাগরে প্র্যাকটিস করা লাগতেছে। শুধু খেলোয়াড় নন, তাদের সামর্থ্যের উপর আস্থা রয়েছে কোচেরও। কোচ বলছেন, সঠিক প্রশিক্ষণ আর আন্তর্জাতিক অভিজ্ঞতা পেলে বাংলাদেশের সার্ফাররা এশিয়ান গেমস নয়, একদিন অলিম্পিকের মঞ্চেও দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন। এশিয়ান গেমে নিয়ে যাওয়ার আগে যদি ইন্দোনেশিয়ায় যদি আমরা অন্তত 2 সপ্তাহ অথবা 10 দিনের একটা ক্যাম্প যদি আমরা ওইখানে করে নিয়ে আসতে পারি, বিশ্বাস এতটুকু আমার আছে, এরা এশিয়ান গেমে খুবই ভালো করবে, বাংলাদেশের লাল সবুজের ফ্ল্যাগকে এই থেকে অলিম্পিক পর্যন্ত নিয়ে যাবে। তবে এই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা অর্থ সংকট। বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন বলছে, অ্যাথলেটদের বিদেশে প্রশিক্ষণ পাঠানোর পরিকল্পনা থাকলেও স্পন্সর না পাওয়ায় এখনও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পৃষ্ঠপোষকতার আবেদন জানানো হলেও এখন পর্যন্ত মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। এটা আসলে সরাসরি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে বিষয়টি নিয়ন্ত্রণ করছে। আমাদেরকে ওদের পক্ষ থেকে এখনো কোনো ফিক্সড ডেট দেওয়া হয়নি কখন আমাদের যাত্রা শুরু করতে হবে। তবে অ্যাথলেট যারা রয়েছে তাদের প্রস্তুতির জন্য তারা নিয়মিত প্র্যাকটিস করছে। ফুটবলের বিশ্বকাপ কিংবা ক্রিকেটের আলোচনার ভিড়ে হয়তো তাদের গল্প খুব বেশি শোনা যায় না, কিন্তু কক্সবাজারের এই দুই তরুণ তরুণী প্রতিদিন সমুদ্রের ঢেউকে সঙ্গী করে বুনছেন বাংলাদেশের নতুন এক স্বপ্ন, যে স্বপ্ন একদিন লাল সবুজের পতাকাকে পৌঁছে দিতে পারে এশিয়ান গেমস থেকে অলিম্পিকের মঞ্চ পর্যন্ত। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নারী টি-20 বিশ্বকাপের খবর। ভারতের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ম্যানচেস্টারে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। বার্মিংহামে 5 বল হাতে রেখে নেদারল্যান্ডসকে 6 উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযানে নেমেছিল বাংলাদেশ। পরের ম্যাচে অবশ্য ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয় নিগার সুলতানা জ্যোতির দল। অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় 9 উইকেটে। এদিন ব্যাটে বলে নিজেদের একেবারেই মেলে ধরতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। অস্ট্রেলিয়ার কাছে হারলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় বাঘিনীরা। পাকিস্তানের বিপক্ষে 23 রানের অবিশ্বাস্য জয় পায় বাংলাদেশ। এবার ভারতকে হারিয়ে পরের রাউন্ডের পথে এগিয়ে যেতে চায় জ্যোতিরা। 3 বিভাগে সেরাটা দিতে মরিয়া ক্রিকেটাররা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভিনি ম্যাজিকে বাজিমাত ব্রাজিলের স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আনচেলত্তি বাহিনী। হলুদ জার্সিতে নেইমারকে পেয়ে সমর্থকদের উচ্ছ্বাস। Absolutely. Vini Jr. is just showing what great of a player he is. We are definitely taking this World Cup. Insane, absolutely amazing, and I really, really hope we win. 100% sure we're gonna win this World Cup. পিছিয়ে পড়েও হাইতির বিপক্ষে বড় জয়ে নকআউটে মরক্কো। এশিয়ার পরাশক্তি কোরিয়াকে হতাশ করে ইতিহাস সাউথ আফ্রিকার। কানাডার রেকর্ড গড়া সাফল্যে সমর্থকদের উচ্ছ্বাস। We're gonna beat Mexico. It's gonna be I swear on his life. They looked really good at the end. I think we're gonna play really well in the next round. এবং বিশ্বকাপে রাতে ইকুয়েডরে চ্যালেঞ্জ নেবে জার্মানি। নকআউট পর্ব নিশ্চিত হলেও ছাড় দিতে নারাজ 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দল নিয়ে আত্মবিশ্বাসী নাগলসম্যান। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মালিহা। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।